বন্ধুরা, আমি আজকে বানাবো মাশরুমের সবজি। প্রথম পেঁয়াজ কেটে রসুন আদরক আর মাশরুমটা সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়েছি। পেঁয়াজটাকে আমি এখন ভেজে নেব। পেঁয়াজটা রসুনটা আদাটা সবটা ভেজে আমি পিষে নেব। আমি পেঁয়াজটা ধনিয়া জিরা আর সব কিছু ভেজে এবার আমি বেটে নেব শিলপাট্টায়। আমার মশলাটা শিলপাট্টায় পিষা হয়ে গেছে। এবার আমি মাশরুমের মধ্যে দিয়ে দেবো। প্রথম মশলাটা দিলাম, আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি, 2 চামচ টক দই দিয়ে দেবো আমি, 2 চামচ টক দই দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু অ্যাড করব সর্ষের তেল। আমি অ্যাড করলাম সর্ষের তেল। এটা দিয়ে আমি ম্যারিনেট করে কমসে কম 10-15 মিনিটের জন্য রেখে দেব। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। আমি এই গরম মশলাটা লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারচিনি এইসব আমি দিলাম। আর দিলাম আমি এই গরম মশলার পাতাটা ইউজ করি। এটা আমি এর মধ্যে মিশিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। আর গোটা 2 রসুন দিয়েছি। এর মধ্যে আমি আটাটা মেখে কমপ্লিট করে ফেলেছি। এখন আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এইগুলো ছেড়ে দেব। আমি এইগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমার একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। যেহেতু আমি টক দই দিয়েছি তো ফেটে যেতে পারে, ওই জন্য আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দাদা, এটা আমার হয়ে গেছে ভাজা ভাজা। আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে আমি এটা সব ঢেলে দিলাম এর মধ্যে। অফ করে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এটাই আমার হয়ে যাবে। আমি আর এর সঙ্গে একটু জল মেলাবো কষিয়ে, আর এর মধ্যে কিছু দেওয়া লাগবে না। হালকা একটু কষিয়ে নিয়েছি বন্ধুরা আমি। এবার আমি জলটা দিয়ে দেবো।